আসসালামু আলাইকুম বন্ধুরা। গাভী বা বকনা বা গরু কেনার আগে যদি জানা যেত যে সেই গরুটা বা গাভীটা এফএমডি ভাইরাসে আক্রান্ত কিনা বা এলএসডি ভাইরাসে আক্রান্ত কিনা বা সেই গরুটার শরীরে এলএসডি বা এফএমডি ভাইরাস ঢুকছে কিনা, এটা যদি জানা যেত তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা ক্ষতির হাত থেকে রক্ষা পেতাম। আমি কিন্তু সেই বিষয়টা আপনাদেরকে বলতে পারবো, শুধুমাত্র আমার চেহারা বা আমার স্বরূপ দেখে বা আমার অবস্থান দেখে আপনারা কেউ অবিশ্বাস করবেন না। আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু বলতে পারবো যে এফএমডি ভাইরাস আক্রান্ত হলে, মানে ভাইরাস ঢুকেছে সেই অবস্থায় কোন কোন বিষয় দেখে আপনারা বুঝতে পারবেন যে গরুটি বা গাভীটি এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা। এটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু গরু বা গাভী কেনার সময় যদি আমরা সেই পদক্ষেপগুলো নিতে পারি তাহলে কিন্তু আমরা গাভী কেনার পরে আমরা ক্ষতির সম্মুখীন হব না। তাহলে প্রথমেই শুরু করি যে আমরা কি কি বিষয়টা লক্ষ্য রাখবো একটা গাভী বা একটা বকনা বা ষাঁড় যেটাই কিনতে যাই, কোন কোন বিষয় লক্ষ্য রাখলে আমরা এই বিষয়গুলো ধরতে পারবো। বন্ধুরা, প্রথমেই নর্মালি একটা এফএমডি ভাইরাসে আক্রান্ত গরুর পায়ের দিকে ভালো করে লক্ষ্য রাখবেন যে পায়ের এই যে খুরের যে মাঝখানে নরম অংশটা, এইখানে ঘাও আছে কিনা। এইখানে যদি কোনো প্রকার একটু ঘাও দেখেন তাহলে বুঝবেন যে এটা হয়তো ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে, ভাইরাসটা এর শরীরে ঢুকেছে। তাই কেনার সময় আপনারা এটা খেয়াল রাখবেন। আর অবশ্যই পশুটিকে ভালো করে হাঁটাবেন, হাঁটিয়ে 10-15 মিনিট হাঁটিয়ে দেখবেন কোনো প্রকার একটু খুঁড়াচ্ছে কিনা। তারপরে দ্বিতীয় যে বিষয়গুলো, পায়ের খুরগুলো কিন্তু প্রত্যেকটা পায়ের খুর আপনার দেখবেন, দেখার পরে আপনারা চলে আসবেন মুখের কাছে। দাঁত, অনেকেই গরু কেনার সময় আপনারা দাঁত দেখেন। গরুর দাঁত দেখার সময় আমি প্রত্যেকটা কারণ বলবো এবং তার সাথে ক্লিয়ার ফুটেজও দিয়ে দেবো যে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যেহেতু এটা আমার সুস্থ পশু। অসুস্থ হলে কি কি সমস্যা বা কি কি চিহ্ন দেখা দেয় সেগুলো কিন্তু আমি ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে মুখের দিকে মুখ হা করিয়ে দেখবেন যে মুখের ভিতরে কোনো প্রকার ফোসকা বা দাঁতের গোড়ায় কোনো আপনার ফোসকা করার মতো বা গুটি গুটি কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, জিহ্বা বা দাঁতের গোড়ায় এই পশুর আক্রান্ত হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় একটা গাভীর ইমিউনিটি যদি ভালো থাকে, বডি ফিটনেস ভালো থাকে, এফএমডি ভাইরাস ঢুকলেও কিন্তু সেটা সহজে কাজ করে না। আর এটা কিন্তু ব্যাপারীরা কি করে, ব্যাপারীরা কিন্তু একটা একদম অসুস্থ গরুকেও কিন্তু তারা কি করে, এই যাতে ভাইরাসটা দেখা না যায় এর কারণে তারা পেইন কিলার খাওয়ায়, তারপরে জ্বর কমানোর ইনজেকশন দিয়ে নিয়ে আসে। গরুটা কিন্তু যতক্ষণ ব্যাপারীর কাছে থাকে ততক্ষণ কিন্তু সুস্থ থাকে। যখন আপনি কিনে নিয়ে আসবেন তখনই কিন্তু এই গরুটা আস্তে আস্তে আক্রান্ত হতে শুরু করে। এখন আপনি দেখা গেল যে এইসব বিষয় নাই, তারপরেও কিন্তু এর ভিতরে যদি ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, আর একটা দিক যদি আপনারা খেয়াল করেন, যদি আপনারা একটা জিনিস সাথে নিয়ে যান তাহলে কিন্তু শুধু এফএমডি ভাইরাস না, এলএসডি ভাইরাস আছে কিনা এবং এই গরুটা কোনো প্রকার রোগে আক্রান্ত হয়েছে কিনা সেটা কিন্তু সহজে ধরতে পারবেন। সেই জন্য আমি নিজে টাকা দিয়ে 400 টাকা দিয়ে আমি একটা ডিজিটাল থার্মোমিটার কিনে নিয়েছি, এটা তাপ পরিমাপ করার জন্য। কারণ আমি লস খেতে খেতে, আমার এইখানে লস খেতে খেতে বা ধরা খেতে খেতে আমি অনেকগুলো জিনিস শিখেছি, অনেক ট্রেনিং নিয়েছি, এখনো নিচ্ছি। কারণ আমি এই সেক্টরে লস হলেও আমি এই সেক্টরে অবশ্যই থাকবো। এর কারণেই এই গরুর খামার করতে কি কি প্রশিক্ষণ লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, টাকার অভাবে কিনতে পারি না, কিন্তু যেগুলো কেনার সাধ্য হয়েছে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু কেনার চেষ্টা করতেছি এবং কি জানার চেষ্টা করতেছি। অবশ্যই এই থার্মোমিটারটা যদি আমরা হাটের বা খামারে বা যে কোনো জায়গায় নিয়ে যাই, আমরা সহজেই কিন্তু এটা অন করে আমরা নর্মাল প্রসেসিং এ আমরা এই গরুর তাপটা কিন্তু মাপতে পারি। আমরা অনেকেই জানি একটা গরুর স্বাভাবিক তাপমাত্রা 102 কিংবা 3, 102 বা 3 এটা কিন্তু গরুর স্বাভাবিক তাপমাত্রা, স্যাররা যেভাবে আমাদেরকে শিখিয়েছেন। আর এর উপরে যদি হয় 4 বা 5, 6 যদি যায় তাহলে বুঝবেন যে গরুটা অসুস্থ। যদি 6 মাত্রায় তাপমাত্রা হয় তাহলে বুঝবেন গরুটা কিন্তু এফএমডি ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বা এলএসডি ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয়, যদি এলএসডি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে কিন্তু এই যে পায়ের যে জয়েন্ট গুলো আছে, গোড়ালি, এই যে এইখানে গিরা বলি আমরা, এইখানটা কিন্তু খোলা খোলা ভাব থাকতে, চোখটা কিন্তু খোলা খোলা ভাব থাকতে, এটা এফএমডি বা এলএসডি ভাইরাসে বা জ্বরে যে কোনো ভাইরাস আক্রান্ত হলে এই চোখগুলো কিন্তু খোলা খোলা থাকবে এবং গরুটা কিন্তু নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে। ব্যাপারীরা কিন্তু এই অসুস্থ গরুকেও সুস্থ বানিয়ে নেয়। কিসের কারণে? তারা গরুর শরীরে আপনার এই পেইন কিলার দেয়, ব্যথানাশক, আবার জ্বরের আপনার জ্বরের দেয়, সুই দেয়। এর কারণে কিন্তু গরুটা অসুস্থ হয় না। এখন লাস্ট আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যদি আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখেন, আপনি কিছুই জানেন না তারপরেও যদি একটা গরুর নাকে হাত দিবেন, এই নাকে কিন্তু নাকটা ভেজা থাকবে। কিরকম ভেজা থাকবে আমি ফুটেজের মাধ্যমে, এই মোবাইল ক্যামেরায় সম্ভব নয়, এই ঠিক আছে, এটা সম্ভব নয়। এটা আপনাদেরকে ক্লিয়ার একটা ফুটেজ দিব। সকালে শিশির পড়লে যেরকম হয় নাকের এই নরম অংশটা কিন্তু এটা এখানে কিন্তু এই যে ভেজা, এখানটা ওইরকম ভেজা থাকবে। মানে একটা সুস্থ গরুর, সেটা যে প্রকারের গরু হোক না কেন, এই নাকের অংশটা কিন্তু এখানে শিশির ভেজার মতো ভেজা থাকবে, নাকটা কিন্তু শুকনা থাকবে। আর হচ্ছে
অসুস্থ যেটা ভাইরাসে আক্রান্ত যেটা সেইটা নাক দিয়ে মুখ দিয়ে লালা ঝরবে, দড়ির মতো লম্বাটে দড়ির মতো লালা ঝরবে। এগুলো কিন্তু স্যাররা আমাদেরকে প্রশিক্ষণে বা ইয়াতে শিখিয়েছে, এবং এটা আমি বিভিন্ন সোর্স থেকেও জেনেছি যে যখন ভাইরাস আক্রান্ত হয় তখন কিন্তু গরুর মুখ দিয়ে লালা ধরে অতিরিক্ত আক্রান্ত হলে। আমি এই ভিডিওটা করলাম কিসের জন্য? আমাদের বাড়ির পাশে একজন দুস্থ খামারি, সে হাট থেকে একটা গরু কিনছে, তার 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকা তার নিজের, আর 1 লক্ষ টাকাতে সে এনজিও থেকে কিস্তি নেওয়ার মাধ্যমে হাট থেকে একটা গরু কিনে নিয়ে আসে। সেই গরুটা কিন্তু বাড়িতে আসার কিছুদিন পরেই এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়। আর আপনারা সকলেই জানেন, গাভীর যদি এফএমডি ভাইরাস আক্রান্ত হয়, সেই গাভীটা কিন্তু আর তার পূর্ণ যে প্রোডাকশন সে আর দিতে পারে না, আর তার যে বাছুরটা থাকে সেটা কিন্তু মারা যায়। এইগুলো আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো বললাম, আপনার সর্বপ্রথম এটা দেখবেন, নাকটা দেখবেন, আমি ক্লিয়ার কিন্তু ফুটেজ সপ্তাহে দিয়ে দিয়েছি, আবারও দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর গরুটার পুরা বডি দেখে নেবেন, কারণ আমি ধরা খাইতে খাইতে ভাই আমার ইয়া হয়ে গেছে। এরপরে আমি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছি, তাই আমাকে দেখে বা আমার ড্রেস আপ দেখে আমাকে বিচার বিশ্লেষণ করবেন। আমি যে কথাগুলো বলতেছি সেইগুলো আসলেও বৈজ্ঞানিক ফর্মুলায় আছে কিনা এবং এগুলো সত্যি কিনা এগুলো যাচাই করবেন, ঠিক আছে? সেই লোকটা কিনে আনার পরে কিন্তু এরকম একটা ক্ষতির সম্মুখীন হয়, হওয়ার পরে তার বাছুরটা কিন্তু মারা যায়। এফএমডি ভাইরাস আক্রান্ত হলে গাভীর বাছুর কিন্তু বাঁচে না, এটা সকলেই জানেন। এখন আপনি যখন একটা গরু কিনবেন, ঠিক আছে, আপনি গরু কেনার সময় ব্যাপারী হোক বা খামারি হোক, তার কাছ থেকে গরুর এফএমডি ভাইরাসের টিকা দিছে কিনা, এলএসডি ভাইরাসের টিকা দিছে কিনা সেটা যাচাই করে নেবেন। যাচাই করে যদি না কিনেন, 1 থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকার গরু আসার পরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনি গাভিন বকনা কিনবেন বা এমডি বকনা কিনবেন, তারপরও তার কাছ থেকে এফএমডি বা এলএসডি ভাইরাসের, যেহেতু এই দুইটা বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছে, এলএসডি ভাইরাস এইগুলো কিন্তু দেওয়া আছে কিনা যদি সচেতন খামারি হয় তাহলে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। আপনি এইগুলো যাচাই করে তারপরে কিনবেন। আপনি একটা সাধারণ 10 টাকা দামের একটা বিস্কুট কিনতে গেলে এক্সপায়ার ডেট, উৎপাদনের তারিখ, মূল্য সবকিছু দেখে কিনেন, তাহলে এই গাভীটা কেনার ক্ষেত্রে বা গরু কেনার ক্ষেত্রে কেন ভুল করবেন? আমি কিন্তু পূর্বে ভুল করার কারণে অনেক অনেক লস খেয়েছি। লস খেতে খেতে আমার খামারটা শূন্য হয়ে গেছে। শূন্য হওয়ার পরে থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক গবেষণা করেছি, এবং আমি এখনো ট্রেনিং করি। আমার উপজেলা যে স্যার আছে তাদের সাথে আমার সবসময় টাচে থাকি এবং নতুন কিছু জানার চেষ্টা করি। অতএব আমি যে বিষয়টা আপনাদের কাছে দেখালাম, যে একটা গরু বা গাভী কেনার ক্ষেত্রে অবশ্যই এই যে বিষয়গুলো বললাম, যে এফএমডি ভাইরাস আক্রান্ত আছে কিনা, একবারে সহজ যে সিমটম গুলো, এইগুলা যদি আপনারা খেয়াল করে যদি আপনারা গাভী কিনতে পারেন, আমি মনে করি আপনারা এই ভাইরাস আক্রান্ত গরু বাড়িতে নিয়ে আসবেন না। আমার খুব খারাপ লেগেছে সেই গরিব যে খামারি, তার জন্য তিনি 1.5 লক্ষ টাকা দিয়ে গরুটা নিয়ে আসে, আনার কিছুদিন পরেই কিন্তু ভাইরাস আক্রান্ত হয়। পাশাপাশি তার পাশে যে একজন কুরবানির জন্য 2টা গরু মোটা তাজা করতেছে, সেই খামারে কিন্তু এই ভাইরাসটা ঢুকে যায়। কারণ ওই পাশের বাড়ির যে বাচ্চাটা মারা গেছিল সেটা সে মাটি চাপা দিছে, বাড়িতে আসার পরে গোসল করে নাই, গোসল না করে তার গরুকে খাবার দাবার দিছে। এর থেকে কিন্তু তার সুস্থ গরু 2টা এই কোরবানির সামনে আক্রান্ত হয়ে গেছে, সেও কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তার 2টা শাড়ি কিন্তু আজ অনেক ট্রিটমেন্ট করার পরে সুস্থ হয়েছে, কিন্তু স্বাস্থ্যটা কমে গেছে। আবার হাট থেকে কিনে আনার পরে আমরা সচরাচর ভুল করি, যে ভুলগুলো, যে হাট থেকে গরু কিনে আনার পরে খাবার দেয়, খাবার দেওয়া যাবে না, 2 ঘন্টা 3 ঘন্টা রেস্টে দিতে হবে। তারপরে হালকা পানি, স্যালাইন মিশ্রিত পানি বা গ্লুকোজ মিশ্রিত পানি বা কিছু নাপা এর খাওয়াই দিলাম। খাওয়াইলে পরে দেখা গেল যে গরুটা আপনার যে যে ভ্রমণ করে আসার পরে যে তার ধকল স্ট্রেস এইটা একটু কম থাকলো। তারপরে অবশ্যই আমরা যদি ইয়ের পানি দিয়ে, পটাশ পানি দিয়ে গোসল করিয়ে দিতে পারি, একদম নিরাপদ। আর সাথে সাথে কিন্তু সেই গরুকে আমরা সুস্থ গরুর সাথে রাখবো না, অবশ্যই 2-4 দিন আমরা ফাঁকে রাখবো, দেখা যাবে যে আসলে গরুটা কোনো ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা। আর আনার পরে যদি সেটা কোনো টিকা না দেওয়া থাকে, অবশ্যই আমরা ভ্যাকসিন গুলো দিয়ে নিব মনে করে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে গরিব ভাইয়ের পাশে দাঁড়াবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।